কাঁদছি, আমার ব্রেকআপ হয়নি, আমার লাইফে কোনো কষ্ট নেই। ইমা আমি তো লেন্স পরে আমি এরকম কেন গেছি, আমি কাঁদছি গাইস, আমার চোখ দিয়ে জল। সবাই হঠাৎ করে কাঁদছে কেন, এটা জানতে হলে আজকের ব্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে। দুপুরবেলা থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সেটাও একটু পরই জানতে পারবে। আর আমরা বসে রিলস দেখছি, কথা বলছি। এই যে আমাদের হাল। ও আর অর্ক গেছে বাজারে, আধ ঘন্টা হয়ে গেছে, আর এখন আমরা সেই বসেই আছি। তো আজকে একটা শ্যুট হতে চলেছে মেকআপ আর স্টাইলিংয়ের ওপর, যেখানে আমি সাথিয়ার মডেল আর নীলা হচ্ছে অর্কর মডেল। তো ওই জন্যই আমাদের আগে লেন্স পরানো হচ্ছিল। বেসিক্যালি দুজনের মধ্যে আমরা একজনও আগে কখনো লেন্স পরিনি, তাই আর কি এই আমাদের হাল, এই প্রবলেম হচ্ছিল। আমাদের মনে হচ্ছিল যে আমাদের চোখে কী না কি হয়ে গেল। তো এখন তাও ঠিক আছে, ওকে। আবার পিট পিট করছিস কেন? এইদিকে তাকা। তাকাতেই তো দিচ্ছিস না। তো আপনার এক চোখে লেন্স পরে কেমন লাগছে? ফার্স্ট টাইম লেন্স পরছি আমি, শোন কি বলবো, এক্সাইটেড না, ভয় লাগছে আমার। আরে কিছু হবে না, আমিও পরে নিয়েছি। আমি কোন দিকে তাকাবো আগে বল? এইদিকে, এইরকম একটু দেখবি, ঠিক আছে? চোখ খোল, খুলে দে। আরে দেখতে দিতে বসে থাকি না। আরে উপরে আবার উঠে যাই। হ্যাঁ বসে গেছে। ভাই আমার চোখ তাকাতে পারছি না। হ্যাঁ পারবি না প্রথমে তাকাতে। তারপরে নীলাকে দেখ, দেখবি। আরে ভাই তাকাতেই পারছি না। আরে তুই ওই চোখটা হাত দিয়ে বন্ধ কর। স্ট্রাগল। এই আমার তো সেই সুইটির বিয়ের কথা মনে পড়লো। বিয়ের দিন রাতে গাইজ আমি ঘেমে গেছি, আমি কাঁদছি গাইজ, আমার চোখ দিয়ে জল। কাঁদছি, আমার ব্রেকআপ হয়নি, আমার লাইফে কোনো কষ্ট নেই, কিন্তু আমি কাঁদছি। আরে এদিকে ফ্ল্যাশ দিলে ফ্ল্যাশ দিলে ভালো লাগবে। দেখি তোরটা দেখি। দুজন লেন্স পরেছি, ভালো লাগছে। ইমা আমি তো লেন্স পরে আমি এরকম কেন লাগে? মানে তোকে বাজে লাগছে। ভালো লাগছে। প্লিজ অন দ্য ফ্যান নাও। আমি ফিলিং এক্সহস্টেড। আই দেখি তোর লেন্স দেখি, ভাই পুরো নাগি নাগ। তো এই করে অনেকটা টাইম নষ্ট করার পর সাথে আমার শাড়ি ড্রেপ করা স্টার্ট করলো। তো ভিডিওটা তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করার আগেই আমি নিজেই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে তোমরা তো স্কিপ করে চলে যাবে, ভিডিওটা পুরোটা দেখবে না। তো মধ্যেখানে অর্ক এসেছিলো শাড়ি ড্রেপিংয়ে হেল্প করার জন্য। তো দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি পরেছি আমি, তার সাথে ব্ল্যাক কালার ডিজাইন করা ব্লাউজ, সিকুয়েন ব্লাউজ নেটের। এক্সাইটেড। আমি স্টাইলিং করব, অর্ক হচ্ছে গিয়ে সাজুগুজু করাবে, দ্যাটস ইট। এই যে অর্ক আমার মডেল, আমি সাজাচ্ছি। আমি তোকে আমি সাজাবো। তুই ও কি বললো যে সরি বল? ও স্টাইলিং করবে, স্টাইলিং হচ্ছে ফ্যাশন ডিজাইনার, ও স্টাইলিং করবে। ফার্স্ট এর লুকটা ওই করবে, সেকেন্ড লুকটা আমি করব, যেটা গাউন দিয়ে করব। রেড গাউন কালার করবো? হ্যাঁ, গাউন লুকটা আমি করাবো। গাউন হ্যাঁ ঠিক আছে। রেড কালার। তো চলো স্টে টিউন, দেখতে থাকো। শোনো, যাই বলুক ড্রেসের সাথে কোনো ব্যাপারই নাও, ঠিক আছে? মেইন ব্যাপার হচ্ছে কিভাবে আমরা হাতের কাজ দিয়ে মুখটাকে ফোটাতে পারি। সো এগুলো সবাই। আমার ফার্স্ট লুকটা একটা 80s লুক হতে চলেছিল, তো সেটার জন্যই আমি আর কি অর্কর কাছে সাজতে বসে গেছিলাম তাড়াতাড়ি করে। অনেকটাই লেট হয়ে গেছিলো, তো জানি না আজকে একটা লুক কমপ্লিট হবে কি না, ওরা তো আবার সেকেন্ড লুকের কথা বলছিল। তো নীলার সাজ কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তো যাই হোক, যতটা হচ্ছে মেকআপ, আউটফিট, কি দারুণ লাগছে ভাই তোকে। খালি আউটফিট পরে বসে আছে। কি করব, মেকআপ আর্টিস্ট বাকি আছে। আউটফিট আমি পরেছি, আমি ডিজাইনার ভাড়া আমি দিতে পারি, শাড়ি ভাড়া আমার। ওকে ঠিক আছে, কর জলদি, আমাকে সাজিয়ে দে, আমার ব্লাউজ আমাকে সাজিয়ে দে আগে। ব্লাউজের ভেতরে জিনিসগুলো ওরই। এই কথা কম, ওকে সাজা, তারপর আমাকে সাজাবি। লাগছে বেসটা একবার এবার দেখি দাও। দারুণ দারুণ। কি বলো, তো এখন ল্যাশ লাগানো বাকি আছে, তো আমরা এটা খুলেও দিতে পারি এরকম করে।
দেখো, জাস্ট দেখো, আমাদের কিন্তু এখনও একটা লুক পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। না আমার হয়েছে, না নীলার হয়েছে। নীলার তো অনলি হেয়ার বাকি, আর আমার হেয়ার প্লাস দেখতেই পাচ্ছ মেকআপ এখনও চলছে চলছে চলছে। কমপ্লিট কবে হবে জানি না, রাত হতে চললো। তো জানি না এরপর ওরা কখন সেকেন্ড লুক ক্রিয়েট করবে আমাদের ওপর। তো আমি হাফ রেডি, শুধু হেয়ার বাকি আছে। আর সঞ্জনা রেডি হচ্ছে গাইস। রেট্রো দেখো টানা টানা রেট্রো টানা টানা ঠিক যেন মধুবালা যাচ্ছে খুব যাচ্ছে সুন্দর লাগছে ভাই। আরে ওটা তো বলতেই হবে ওকে, ও বৃষ্টি এনেছে না, লাগছে। বুঝতে হয়। আশ্চর্য ভাই, ঠিক আছে, ঠিক আছে, সত্যি সাজা। বৃষ্টি লাগছে। দেখো তো ভাই, একে যে তোরা ঝগড়া কম কর। বলবে। তাড়াতাড়ি কর না। না ব্লাশটা বলছি, ব্লাশটা মিনিমালি দিতে হবে। দেখ নীলাকেও মিনিমাল দিয়েছে, একদম মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, ওর মতোই ব্লাস্টার দিবি। চোখটা চোখটা টানা টানা করবি। মানে বোল্ড আইলাইনার। আমার মেকআপের বেস ক্রিয়েট হয়ে গেছিলো, বাট আমার মেকআপটা কীরকম কী হবে না হবে সেটাই সাথিয়া দেখাচ্ছিল অর্ককে। মধ্যেখানে দেখতেই পাচ্ছ যে ওরা ঝামেলাও করতে শুরু করে দিয়েছে। তো চোখটা আমি জাস্ট আরে এই বন্ধ চোখের করতে বলো এইটা তো। বলছি। এটাই আমাদের যতটা না মেকআপ হয়েছে ততটা এদের তার থেকেও বেশি সাথিয়া আর অর্কর ঝগড়া হয়ে গেছে বেশি। তো জানি না, দেখো তোমরা দেখো যে আজকের মধ্যে মেকআপটা আমাদের কমপ্লিট হয় কিনা, আমরা বাড়ি আলটিমেটলি যেতে পারি কিনা মেকআপটা কমপ্লিট করে শ্যুট করে। তুই এত ফাও কেন বলছিস? তুই যেটা কাজ করার কর। 1 মিলিয়ন ইয়ার্স লেটার আমার থোবরায় হাইলাইটার লাগানো হচ্ছে। टेक अ नोट गाइस, किस्मत चमके या ना चमके, फेस तुम्हारा फेस ऐसा ही चमकना चाहिए, ऐसा ही। আমরা দুজন মডেল চমকাচ্ছি। চমকানোর লোক একজনই। অর্ক তো আমার মেকআপ আপাতত ডান। থ্যাংক ইউ অর্ক। এই যে অর্ক প্রভা এত সুন্দর সাজিয়ে দিয়েছে। স্পেশাল থ্যাঙ্কস মেনশন করে ভিডিও পোস্ট করতে বলেছে। কখন ডে পার্টিসকে দেখা দাঁড়াও পরে দেখাচ্ছি। ও তো নেই এখানে। এই যে আমার শাড়ি ড্রেপ করে দিয়েছে, এখনো ড্রেপ করছে, নিচে বসে গেল। এই আমার শাড়ি ড্রেপ করে দিয়েছে। লুক ক্রিয়েটের আইডিয়াটা আমারই ছিল, বাই দ্য ওয়ে। রেট্রো করেছি। ক্রিয়েটিং লুক ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্টস। সো আমার হেয়ার স্টাইল সাইড বান ফার্স্টে ক্রিয়েট করা হচ্ছিল। তো ক্রিয়েট করার পর ঠিক হলো যে হেয়ার কার্ল করে হয়তো বেটার লাগতে পারে, তাই এখন আমার হেয়ার কার্ল করা হচ্ছে। হ্যাঁ আমি কি জানি। আর এটা তো হ্যাঁ সাথিয়াতে গুলো সাথিয়ার আছে। প্রথমে করছিলাম ব্রেড, তারপর ভালো লাগছে না, তারপর বললো কার্ল করবে, তখন কার্ল করছি। তো ফাইনাল লুকটা রিভিল করার আগে বলি যে বাড়ি ফিরতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এটাই ভাবছিলাম যে বাড়ি গিয়ে বকা খাবো কি খাবো না। তো ফাইনাল লুকটা আমি আমার ইনস্টা আইডিতে শেয়ার করে দিয়েছি, গিয়ে দেখে এসো।